আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। 111 নম্বর, উস্তাদ, পীর, হাফেজ, আলেম প্রমুখদের অমর্যাদা করা, তাদের সাথে বেয়াদবি করা। 112, প্রাণীর ছবি তৈরি করা বা ব্যবহার করা। 113, শুকুরের গোস্ত খা। 114, কোন হারাম দ্রব্য ভক্ষণ করা। 115, ষাঁড়, কবুতর বা মরগ ইত্যাদির লড়াই দেওয়া। 116, কুরআন শরীফ পড়ে ভুলে যা, কোন রোগের কারণে হলে তা ভিন্ন কথা। কেউ কেউ বলেছেন ভুলে যাওয়ার অর্থ এমন হয়ে যাওয়া যে দেখেও আর পড়তে পারে না। 117 নম্বর, কোন জীবকে আগুন দিয়ে জ্বালিয়ে হত্যা করা কবিরা গুনাহ। তবে সাপ, বিচ্ছু, ভীমরুল ইত্যাদি কষ্টদায়ক জীব থেকে বাঁচার আর কোন উপায় না থাকলে ভিন্ন কথা। 118, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। 119, আল্লাহর আযাব থেকে নির্ভীক হওয়া। 120, মৃত প্রাণী খাওয়া। 121, হালাল জীবকে আল্লাহর নামে জবাই না করে অন্য কারো নামে জবাই করে বা অন্য কোনো উপায়ে মেরে খাওয়া। 122, অপব্যয় করা। 123, বখিলি বা কৃপণতা করা। 124, রাজকীয় ক্ষমতা হাতে থাকা সত্ত্বেও ইসলামে আইন সমর্থন না করে অনইসলামিক আইন সমর্থন করা। 125, ইসলামে আইন হওয়া সত্ত্বেও ইসলামে আইন অমান্য করা বা রাষ্ট্রদ্রোহিতা করা। 126, ছোট জাত, ছোট পেশাদার বলে বা জোলা, তেলি, কুমার, কামার, বান্দির বাদশা ইত্যাদি বলে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা খোঁটা দেয়া। 127, বিনা ইজাজতে কারো বাড়ির ভিতরে বা কারোর ঘরের ভিতরে প্রবেশ করা কিংবা তাকানো। 128, লুকিয়ে কারো কথা শোনা। 129, সুরত সেকেলের কারণে বা গরিব হওয়ার কারণে কোনো মুসলমানকে টিটকারি দেয়া বা ঠাট্টা বিদ্রুপ করা। 130, উপযুক্ত কারণ ছাড়া কোনো মুসলমানকে কাফের বলা। 131, কোনো মুসলমানের সঙ্গে উপহাস করা। 132, একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সমতা রক্ষা না করা। 133, কোনো খাদ্যকে মন্দ বলা, তবে রান্নার ত্রুটি বর্ণনা করা হলে তা খাদ্যকে মন্দ বলার অন্তর্ভুক্ত নয়। 134, দুনিয়ার মহব্বত অর্থাৎ দিনের মোকাবেলায় দুনিয়াকে প্রাধান্য দেওয়া। 135, দাড়িবিহীন বালকের প্রতি খায়েশাতের নজরে তাকানো। 136, গায়রে মাহরাম স্ত্রী লোকের নিকট একা একা বসা। 137, কাফেরদের রীতিনীতি পছন্দ করা।